মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে নাম কীর্তন হয়, অনুষ্ঠান হয়। এখানে আমরা নাম কীর্তন শুনতে আসছি, নাম কীর্তন অনুষ্ঠান হয়, যার মানে সবাই মিলে সব ভক্তবৃন্দ মিলে আমরা এটা পূজা করতে আসছি। আপনার প্রায় 2 থেকে 2,500 মানুষ হয় এখানে প্রতিনিয়ত, প্রতি বছরের নিয়ে এবারে অনুষ্ঠান হচ্ছে। খুবই আনন্দময় একটা অনুষ্ঠান, যার আমাদের প্রতি রাসে যখন অনুষ্ঠানটা হয় আপনার ভগবানের রাসলীলা প্রচার করা হয় এখানে, যা আমাদের হিন্দুদের জন্য অত্যন্ত মাধুর্যপূর্ণ আমি মনে করি আর কি। এখানে আমরা হরির নাম শুনতে আসি, ভালোই লাগে শুনতে। আসলে অনেক ধর্মীয় সনাতনীদের এখানে সমাগম হয়, ভালোই লাগে শুনতে। আর প্রতি বছরের জন্য আরো শান্তিপূর্ণ হয়, এইটাই আশা করি। প্রতি বছর এবারও আমাদের রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে অষ্টপ্রহর নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চলছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আমাদের এই সমাজটা হিন্দু মুসলমান মিলেমিশে আমরা বসবাস করি। আমরা দীর্ঘদিন যাবৎ হাজার বছরের ঐতিহ্য নিয়ে আমরা এভাবে বসবাস করে আসতেছি। তো আমরা চাচ্ছি এভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো নিরাপদে নির্বিঘ্নে তাদের যে ধর্মীয় কার্যক্রম সেটি তারা পালন করবে, এবং তারা এই দেশের এই সমাজের নাগরিক হিসেবে তারা সম অধিকার নিয়ে তারা এখানে বেঁচে থাকবে। প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে এই বঙ্কুবিহারী মন্দিরে 16 প্রহর নামযজ্ঞ হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই রাসলীলা উপলক্ষে এখানে লীলা কীর্তন হয়। সেই লীলা কীর্তন দেখার জন্য এবং এই রাসের উৎসব দেখার জন্য এবং 16 প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তবৃন্দের এখানে আগমন ঘটে।